আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে কামিজ কাটিং এবং সেলাই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কামিজ নিয়েছি। তো এটাকে সম্পূর্ণ আমি প্রথমে খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এটা আমার সামনের পার্ট এবং এটা আমার হাতার কাপড় এবং অপরের অংশটি আমার ব্যাক পার্ট মানে পিছনের অংশ। তো প্রথমে আমি এখান থেকে হাতার কাপড়টিকে আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার একটা জয়েন আছে কাটার, তো সেই অনুযায়ী আমি সোজাভাবে কাটিং করে নেব। তো আপনারা যারা রেডিমেড থ্রি পিস কেনাকাটা করেন তারা কিন্তু এই নিয়মে কিন্তু কাপড়টিকে কাটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সামনের পার্টটা কাটিং করে নিয়েছি, তারপর হাতার অপর সাইডটিও আমি কাটিং করে নিচ্ছি। তারপর আমি হাতার কাপড়টিকে আপাতত সরিয়ে রাখবো। তো প্রথমে আমি ব্যাক পার্টটিকে দুই ভাঁজে ভাঁজ করে নিব। তো অবশ্যই আগে পিছনের পার্টটিকে ভাঁজ করবেন, যেহেতু একটা কাপড় একটা ছোট একটা বড় থাকতে পারে। তো প্রথমে পিছনের কাপড়টিকে আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর আমি সামনের পার্টের যে গলার যে মাছ বরাবর আছে সেখান থেকে ভাঁজ করে দুই ভাঁজে ভাঁজ করে নিব। তো আপনাদের যদি গলাটা বাঁকা থাকে তাহলে ঘেরের অংশ দিয়ে দুই ভাঁজ করবেন, আর যদি গলা সোজা থাকে তাহলে গলার এখান থেকে মাঝখানে ভাঁজ করেও দিতে পারেন। তো আমি এটা ব্যাক পার্টের উপরে রেখে সোজাভাবে মিল করে রেখেছি, দেখতে পাচ্ছেন। আমার নিচেরটা কিন্তু পিছনের পার্ট এবং উপরটা সামনের পার্ট। তারপর আমি প্রথমে সোজা করে নিচ্ছি দাগ দিয়ে। তো প্রথমে সেটা আমি কাটিং করে নিচ্ছি। তারপর আমি আমার বডির চুলটা নিব 6 ইঞ্চি। আপনারা যদি স্বাস্থ্যবান হন তাহলে 7 ইঞ্চিও নিতে পারেন। তো 6 এবং 7-এর মধ্যেই রাখবেন অবশ্যই। আমি এখানে 6 ইঞ্চি নিয়েছি। নিচে আমি আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে মার্জিন করেছি। তারপর দুইটা মার্জিন আমি মিল করে দিচ্ছি। সোজাভাবে মিল করে দিলে হয়ে যাবে। তারপর উপরে 1/2 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব লম্বার মাপ এবং হিপের মাপটি নেওয়ার জন্য। তারপর এখানে দাগ অনুযায়ী এখানে ফিতাটাকে রেখে আমি হিপের মাপ নিব। তো আপনারা যতটুকু হিপ নেবেন ততটুকু মার্জিন করবেন। আমি এখানে হিপ নিয়েছি 19 ইঞ্চি। তারপর আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর বডি এবং হিপের মধ্যে আমি ফিতাটাকে এভাবে রাখবো। তারপর সমান মাঝ বরাবর আমি কোমরে মাপ নিব। তো আপনাদেরও যতটুকু আসবে ততটুকুতে কোমরে মাপটি নিয়ে নেবেন। মাঝখানে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি আর্মহোলের জন্য 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করে নিব। তো আমি এটা 38 সাইজের বডির জন্য কামিজটা কাটিং করব। তো 38কে আমি 4 ভাঁজে ভাঁজ করব। আপনার যতটুকু বডির মাপ আসবে বা যতটুকু বডির জন্য সেলাই করবেন তার 4 ভাগ করবেন। তো 4 ভাগ করলে আমার এখানে 9.5 ইঞ্চি আসে 38 ইঞ্চি বডির মধ্যে। তো 9.5 ইঞ্চিতে আমি একটা মার্জিন করেছি এবং 1.5 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন। তারপর আমি আমার বডি যতটুকু আসছে তার থেকে আমি 1 ইঞ্চি বিয়োগ করব কোমরের মাপটা নেওয়ার জন্য। তো আমার বডি ছিল 9.5 ইঞ্চি, আমি কোমর নিব 8.5 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমি কোমরের মাপটি নিলে আপনারা যে কোনো সাইজে যে কোনো বডির মাপ নিতে পারবেন। জাস্ট বডি যতটুকু আসবে তার থেকে 1 ইঞ্চি বিয়োগ করে দিবেন। তো আমি এখানে 8.5 ইঞ্চি কোমর নিয়েছি, 1.5 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি হিপের মধ্যেও বডির মাপ অনুযায়ী আমি মাপটা নিচ্ছি। আমার বডি ছিল 9.5 ইঞ্চি, আমি হিপেও 9.5 ইঞ্চি নিয়েছি। এবং 1.5 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য।
তো বডি এবং হিপ আপনারা সমান নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তারপর আমি আর্মহোলের শেপটা দিয়ে নিচ্ছি। তারপর শেপ কাট দিয়ে আমি দাগগুলো একটার সাথে একটা জয়েন করে নেব। আমি দাগগুলো জয়েন করে নিয়েছি। তারপর আমি আর্মহোলের শেপ দিয়ে নিব তালপাটের। তো ভিতরে 1/2 ইঞ্চি মতো ভিতরে ঢুকিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। তো তালপাট কাটিং করা কিন্তু অনেক সহজ। তারপর আমি লম্বার মাপটি নিব। তো এখানে যে দাগটা দিয়েছি দাগের মধ্যে আমি ফিতাটাকে এভাবে রেখে লম্বার মাপটি নিচ্ছি। এখানে আমার লম্বা আছে 40 ইঞ্চি। তো আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন এভাবে লম্বার মাপটি নিয়ে নেবেন। আমি এখানে 43 ইঞ্চি পুরাই নিয়ে নিচ্ছি। তো এখানে আঁকা বাঁকা যেটা আছে সেটাকে আমি প্রথমে সোজা করে নিচ্ছি, তারপর সোজা করে দাগ দিয়ে নিব। তো আমি গ্যাপ দিব 25 ইঞ্চি। 25কে 2 ভাগ করলে 12.5 হয়। তো 12.5তে একটা মার্জিন করব এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। মোট 13.5 নিয়েছি আমি। তারপর শেপ কাট দিয়ে হিপের যে দাগটা আছে সেখানে আমি এভাবে মিল করে দিব। তো আমার কিন্তু কামিজের মাপটা নেওয়া প্রায় কমপ্লিট। তারপর এই কোণার থেকে 1/2 ইঞ্চি উপরে ডাউন করে দিব যাতে আমার কামিজের কোণাটা জুড়ে না যায়। তারপর কাটিং করে নিব। তো যেটা কাটিং এর দাগ দিয়েছি তো সেই অনুযায়ী আমি কামিজটা কাটিং করে নিব। তো প্রথমে আমি তার পার্টটা কাটিং করে নিব। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন। তারপর এখানে গলার মাঝখানে একটা চিহ্ন করে নেব এবং হিপের মাঝখানে একটা চিহ্ন করে নেব। তারপর আমি কাপড়টিকে পিছনের কাপড়টিকে সরিয়ে নিয়েছি। তারপর তার পাটটি কাটিং করে নিচ্ছি। তারপর আমি হাতার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নেওয়ার পর আমি প্রথমে সোজা করে নিব কাপড়টিকে, দাগ দিয়ে সোজা করে নিয়েছি। তারপরে এক্সট্রা অংশটিকে কাটিং করে ফেলে দিচ্ছি। তারপর আমি 1/2 ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি। তারপর এখানে আমি ফিতাটাকে রেখে হাতার লম্বার মাপ নেব। তো এখানে আমার 17.5 ইঞ্চি মোট লম্বা আছে। তো আমি পুরাটাই লম্বা নিয়ে নিব। আপনাদের যতটুকু লম্বা প্রয়োজন লম্বা নিয়ে নিতে পারেন। তারপর আমি 5 ইঞ্চি মুহুরি নিয়েছি এবং 1.5 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর উপর থেকে 3 ইঞ্চি নিচে ডাউন করে দিব। সোজা করে দাগ দিয়ে নেওয়ার পর আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার 9 ইঞ্চি চওড়া আছে। আপনারা 9.5 অথবা 10ও নিতে পারেন। আমার এখানে যতটুকু আছে আমি ততটুকু নিয়ে হাতার শেপ দিয়ে নিচ্ছি। তারপর শেপ কাট দিয়ে দাগ দুইটা মিল করে দিচ্ছি। তারপর কাটিং করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে একটা ছোট্ট করে কাট দিয়ে নিচ্ছি। তারপর আমি হাতাটিকে খুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন এখানে আমার সোজা সাইড দুইটা ভিতরে আছে, তো যে কোনো এক সাইড দিয়ে আমি তালপাট কাটিং করে নিব। তো বডির কাপড়ে আমি যেভাবে তালপাটটা কাটিং করেছি 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে, তো এখানেও সেই সেম ভাবে তালপাটটা কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমার তালপাটটা কাটিং করা হয়ে গেছে। তারপর আমি চিহ্ন করে নিয়েছি। তারপর এখানে আমি একটা পেস্টিং পেপার নিয়েছি। তো আপনারাও অবশ্যই পেস্টিং পেপারে গলাটা কাটিং করবেন। আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। তারপর সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি সামনের গলা লম্বা নিব 6 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি উপর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি শেপ দেওয়ার জন্য। তারপর সোজা করে দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আমি শেপটা কিভাবে দিয়েছি। তো আমি এখানে পান গলার শেপ দিয়েছি। আপনারা যে কোনো গলার ডিজাইন পেস্টিং পেপারে করে নিতে পারেন। তো পাশে আমি 1 ইঞ্চি নিয়েছি। তারপর আমি পিছনের গলা লম্বা নিচ্ছি 3.5 ইঞ্চি, সোজা করে দাগ দিয়ে নিয়েছি। তো একইভাবে পাশে আমি 1 ইঞ্চি নিয়েছি, তারপর রাউন্ড করে দিয়েছি। তারপর আমি কাটিং করে নেব। তো দেখুন আমার পিছনের গলাটা রেডি। তারপর আমি সামনের গলাটিও কাটিং করে নিচ্ছি। তো দেখুন আমার দুইটা গলায় কিন্তু রেডি হয়ে গেছে। তারপর আমি একটা টুকরো কাপড় নিয়েছি। তো সেখানে আমি গলাটিকে সমানভাবে বসিয়ে যে চিক যে ভাবটা আছে সেটা আমি ভিতরে ঢুকিয়ে এখানে আয়রন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার গলাটা একটু চেঞ্জ করেছি। আমার কাস্টমার বলেছিল তার এই গলাটা পছন্দ, তাই আমি আবার গলা এটা কাটিং করে নিয়েছি। তো এটার কাটিং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও দিয়ে দিব। তো প্রথমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে আমি সেলাই করে নিব এক্সট্রা কাপড়টিকে। তারপরে একইভাবে পিছনের গলা পট্টিটাকেও আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তারপর কাটিং করে নিচ্ছি। তারপর গলার সমান মাঝ বরাবর একটা ছোট্ট কাট দিয়ে নিচ্ছি। তারপর আমি বডির কাপড়টি নিব। তো এটা আমার সামনের পার্ট। সামনের পার্টে যে চিহ্নটা আছে দুটা চিহ্ন এভাবে মিল করে রেখে একটা সুই পিন দিয়ে এভাবে টাচ করে নিব। তারপর সেলাই করে নিব। তো বকরম আমার যেরকম আছে বকরম একেবারে সাইড দিয়ে আমি সেলাইটা দিয়ে নিব। সরি আমি পেস্টিং পেপার দিয়েছি, তো পেস্টিং পেপারে একেবারে সাইড দিয়ে আমি সেলাইটা দিব। একটু ধৈর্য সহকারে সেলাইটা দিতে হবে, যেহেতু আমার এখানে ডিজাইনটা অন্যরকম একটু কঠিন। একটু আস্তে আস্তে সেলাইটা সম্পূর্ণ দিয়ে নিব। তো দেখুন আমার সামনের পার্টটা রেডি। তারপর আমি একইভাবে পিছনের পার্টটিও জয়েন করে নেব। তো আমার দুইটা গলা পট্টি কিন্তু জয়েন করা হয়ে গেছে। তারপর আমি ভিতরে 2 সুতার মতো একটা জায়গা রেখে কাটিং করে নিচ্ছি।
তারপর এখানে যে কর্নার অংশ আছে, তো সেখানে আমি একটু একটু করে কাট দিয়ে নিব। তো কাটটা দেওয়ার সময় যেন সুতাটা কাটিং না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট হালকা হালকা করে একটু করে কাটিং করে দিব যাতে আমার উল্টাতে সুবিধা হয়। তো এভাবে পিছনের অংশটি দিয়েও কাটিং করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন দুইটা সোজা সাইড আমি ভিতরে রেখেছি। ভিতরে রাখার পর আমি আমার সামনে পার্ট যেটা আছে সেটা আমি উল্টিয়ে নিচ্ছি। যে কোনো একটা পেস্টিং পেপার উল্টিয়ে নিলে হয়ে যাবে কিন্তু। তো দেখতে পাচ্ছেন আমি একটা গলার পট্টি উল্টিয়ে নিয়েছি। তারপর সামনের যে গলার পট্টিটা আছে সেটা আমি এভাবে পিছনের যে গলার পট্টিটা আছে সেটা নিচে রেখে এভাবে সেলাই করে নিব। তো এভাবে হলে শোল্ডারটা জয়েন করতে অনেক সহজ এবং সেলাইয়ের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর আমি এখানে ডাবল সেলাই করে নেব। তো একইভাবে আমি অপর শোল্ডারটিও জয়েন করে নেব। আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আমি কত সহজ নিয়মে শোল্ডারটা জয়েন করেছি। একইভাবে ডাবল সেলাই করে নিচ্ছি। তারপর আমি কাটিং করে নিয়েছি। তারপর আমি উল্টিয়ে দেখাচ্ছি। এভাবে টান দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফিনিশিংটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তারপর এখানে আমি একেবারে সাইড দিয়ে আমি একটা সেলাই লাগিয়ে নিব। তো গলাটা আমার যেমন আছে তেমনভাবে আমি সাইড দিয়ে সেলাই লাগিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। সাপোর্ট করতে না পারলে আপাতত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আমার চ্যানেলের অবস্থা অনেক খারাপ, কোনো ভিউজ হচ্ছে না। কেন ভিউজ হচ্ছে না সেটা আমার জানা নেই। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। তো এখানে আমি দুইটা ফিতা অ্যাটাচ করেছি পিছনে, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপর এখানে পাশে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা উল্টো সাইড দিয়ে সেলাইটা করে নিতে পারেন। যারা নতুন আছেন তারা অবশ্যই উল্টো সাইড দিয়ে সেলাইটা করে নেবেন, আর নয়তো কোনোভাবে অসুবিধা হতে পারে। তো আমার এখানে যেহেতু প্রতিদিন সেলাই করি আমার একটা আইডিয়া হয়ে গেছে কতটুকু দিতে হবে। চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা সম্পূর্ণ করে নিব। তারপর আমি কাটিং করে নিয়েছি। তারপর আমি হাতা জয়েন করার জন্য প্রথমে মুহুরিটা সেলাই করে নিব। তো উল্টো সাইড দিয়ে আমি মুহুরিটা এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর হাতাটিও আমি মুহুরি সেলাই করে নিচ্ছি। তো আপনারা চাইলে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন, আমি এখানে সেলাইটা দিইনি। তারপর আমি হাতাটা জয়েন করে নিব। তো আমি আমার সোজা সাইডটা ভিতরে রেখেছি। তারপর দেখতে পাচ্ছেন সামনের পাটা আমি তাল পাটটা রেখেছি। তারপর শোল্ডারের মধ্যে আমি এখানে যে
চিহ্ন করা স্থানটা আছে সেটা আমি মিল করে রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। এভাবে হাতা লাগালে কিন্তু পরবর্তীতে আপনার বডি যদি ছোট বড় করতে হয় তাহলে খুব সহজে করতে পারবেন। হাতা কিন্তু দুইভাবে লাগানো যায়, তো আমি সবসময় এভাবে লাগানোর চেষ্টা করি যাতে কাস্টমারের পরবর্তীতে বড় করে পরা যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা হাতা প্রায় কমপ্লিট। তারপর এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি কাটিং করে নিব। তো একইভাবে আমি অপর হাতাটিও জয়েন করে নিব। দেখতে পাচ্ছেন আমি দুইটা হাতা কিন্তু জয়েন করে নিয়েছি। তারপর আমি এখানে সাইড দিয়ে হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিব। দুটা জয়েন একসাথে এভাবে ঠিকভাবে রেখে সেলাইটা দিবেন। হিপ পর্যন্ত এনে আমি ঘুরিয়ে এখানে আরেকটা সেলাই লাগিয়ে নিব। তারপর সাপ সেলাই দিয়ে কাটিং করে নিচ্ছি। একইভাবে অপর সাইডেও আমি হিপ পর্যন্ত সেলাইটা দিয়ে নিচ্ছি। অবশ্যই দুটা জয়েন্ট ঠিকভাবে রেখে সেলাইটা করবেন, আর নয়তো আপনার সাইড পাড়াটা এলোমেলো হয়ে যেতে পারে। কাপড়টার যে বাজটা আছে সে বাজ অনুযায়ী কিন্তু সেলাইটা দিয়ে নেবেন, দুইটা সমান রেখে। তো আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। তারপর চাপ সেলাই দিয়ে কাটিং করে নিয়েছি। তারপর সাইড ফাড়ার জন্য হিপের নিচ থেকে শেষ পর্যন্ত সোজা করে একটা দাগ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে নিয়েছি এবং সাথে সুচ দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। তারপর মেশিনের সবচেয়ে যে বড় ফুটটা আছে সেটা আমি এখানে দিয়ে নিব। তো ফুটটা দেওয়ার সময় হিপের হাফ ইঞ্চি নিচে করে দিবেন, যাতে সাইড ফাড়াটা করার সময় আপনার হিপ কতটুকু আছে দেখতে পারেন। তো আমি এখানে বড় ফুটটা দিয়ে নিচ্ছি। একইভাবে অপর সাইডেও আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি কাটিং করে নিচ্ছি। তারপর আমি কাপড়টিকে এভাবে সোজা করে বাঁশ দিয়ে নিব। মাঝখানে একটা বাঁশ দিয়ে তারপর এভাবে মুড়িয়ে ভিতরে ঢুকিয়ে আমি সাইড পাড়াটা সেলাই করে নিব। তো এইভাবে সাইড পাড়া সেলাইতে অনেক সহজ, নতুনরা একবার দেখলে খুব সহজে সাইড পাড়া ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন এবং সাইড পাড়া আঁকা বাঁকাও হয়ে যাবে না, একটা এদিকে একটা ওদিকে যাবে না। এটা সবচেয়ে বেস্ট একটা নিয়ম। আপনারা চাইলে যে কোনো কামিজে এভাবে সেলাই করতে পারেন। তো আমি যেহেতু হাফ ইঞ্চি নিচে আমি বড় সেলাইটা দিয়েছিলাম, তো এখানে আমার হিপের এখানে যখন আসবো তখন আমার দেখা যাবে আমার হিপটা কতটুকুতে আছে। তার 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি থেকে কম উপরে আমি সেলাইটা এনে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে হাফ ইঞ্চি উপরে রাখতে পারেন। তারপর ঘুরিয়ে নিয়ে অপর পার্টটিতেও আমি এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে সেলাই করে নিব।
দেখতে পাচ্ছেন আমি কতটা সহজভাবে সাইড প্যারাটা সেলাই করতেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর আমি কাটিং করে নিচ্ছি। একইভাবে অপর সাইড প্যারাটিও আমি সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তারপর মাঝখানে যে বড় সেলাইটা দিয়েছি সেটাকে আমি এভাবে টেনে টেনে খুলে নিব। তো যেহেতু এটা সবচেয়ে বড় ফুল, তো একবার টান দিলে কিন্তু একেবারে চলে আসবে। ইজিভাবে খুলে নিতে পারবেন। দেখুন আমার সাইড প্যারাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একইভাবে আমি অপর সাইড প্যারাটিও খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তারপর আমি উল্টো সাইড দিয়ে গ্যার লাইনটা আমি সেলাই করে নিব। তো এভাবে এটা মুড়িয়ে সেলাই করে নিব। একইভাবে অপর গ্যার লাইনটিও আমি সেলাই করে নিব। তারপর আমি সেলাইটা না কেটে ঘুরিয়ে সাইডে যে একটা সেলাই দিতে হয় সেটা দিয়ে নিব। এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা সম্পূর্ণ করে নিব। আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন আমার সেলাইটা প্রায় কমপ্লিট। তারপর আমি চাপ সেলাই দিয়ে কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমার কামিজটা সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।